আমরা সবাই সমাজে বসবাস করি, কিন্তু কই সমাজ তো কাউকে বুঝে না। বরং বেশি বোঝাতে গেলে তুই তো আগের মতো নাই। আমরা দিন দিন আধুনিক হচ্ছি, কিন্তু মানুষ হয়ে উঠছি না। একটা সময় ছিল যখন আত্মীয় মানে ছিল ভালোবাসা। এখন আত্মীয় মানে উপকার করবি কিনা। যাকে আপনি ভাই মনে করেন সে হয়তো আপনার পিছের আপনাকে ছোট করে। যাকে মা বাবা ভাবে ছায়া, সেই সন্তান অনেক সময় মা বাবার ফোন রিসিভ করেও বিরক্ত হয়। সমাজের সবচেয়ে বড় সংকট কি জানেন? আমরা শুধু দায়িত্বের জন্য সম্পর্ক রাখি, মমতার জন্য নয়। আজ ভাইয়ে ভাইয়ে কথা হয় না জমি নিয়ে, বোনের চোখে পানি কারণ তার স্বামী তাকে বোঝে না, পরিবার তাকে বোঝে না। সমাজ বলে মেয়ে মানুষ কাঁদে কেন? কেউ বলে না তার কান্নার পেছনে কতটা কষ্ট লুকিয়ে থাকে। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ মুখে কিছু আর মনে কিছু রাখে। কেউ কারো ভালো দেখতে পারে না। কেউ সফল হলে বলে ভাগ্য হয়েছে, ব্যর্থ হলে বলে অহংকার করেছিল তাই হয়েছে। মানুষের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তারা মুখ এক ভেতরে আরেক। আপনি কষ্টে থাকলে কেউ পাশে দাঁড়াবে না, আর যদি একদিন আপনি সাফল্যের পথে চলেন তখন সবার চোখ আপনাকে ঘিরে থাকবে, কিন্তু ভালোবাসা নিয়ে নয়, ঈর্ষা আর বিচার নিয়ে। এই সমাজের একটা নিয়ম, তুমি যদি চুপ থাকো তুমি দুর্বল, তুমি যদি নিজের জন্য দাঁড়াও তুমি খারাপ। একটা মেয়ে ঘরে বসে থাকলো প্রশ্ন, এখনো বিয়ে হয়নি, একটা ছেলে চাকরি খুঁজছে, তুই এখনো কিছু করতে পারলি না, অথচ কেউ জানে না সে ভিতরে কতটা ভেঙে গেছে। আমরা মানুষকে ফলাফল দিয়ে বিচার করি, তাদের সংগ্রাম বা কষ্ট দেখি না, আমাদের চোখে পড়ে না। একটা ছেলে একটানা 10 ঘন্টা কাজ করে আর কেউ বলে টাকা তুই কি করিস, তখন সেই ছেলেটা একা হয়ে যায়। একটা মা দিনের পর দিন শুধু সংসার সামলায়, কেউ বলে না তুমি কেমন আছো। আমরা সবাই চাই সমাজ বদলাক, কিন্তু সমাজ বদলায় তখনই যখন আপনি আমাদের মনটা বদলাই। আমরা যদি অন্যের দুঃখটা বুঝতে পারি তাহলে সে কখনো একা থাকবে না। কাউকে একটা ফোন করে জিজ্ঞেস করুন তুই ভালো আছিস, হয়তো সেটা তার পুরো দিনের সবচেয়ে মূল্যবান শব্দ হবে। পেছনে না তাকিয়ে কারো পাশে দাঁড়ান, উপদেশ না দিয়ে একটু ভালোবাসা দিন। এই পৃথিবীতে সফলতা, টাকা, সম্মান এগুলো সবই ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো ভালো মানুষ হওয়া। এমন একটা মানুষ হন যার নাম শুনলে কারো মুখে একটা শান্ত হাসি আসে। আপনার একটুকু মানবতা কারো জীবন বদলে দিতে পারে। আপনি হয়তো কাউকে টাকা দিতে পারবেন না, কিন্তু সময় দিতে পারবেন, মনোযোগ দিতে পারবেন।